ত্রিপুরা ফায়ার সার্ভিসে ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগের বিজ্ঞাপন এসেছিল 2022 সালে। এই নিয়োগ প্রসেস 3 থেকে 4 বছর রানিং চলছে, এখনও শেষ হচ্ছে না। মাঝপথে অনেক যুদ্ধ, অনেক কেলেঙ্কারি, অনেক দুর্নীতির অভিযোগ উঠে এসেছে। এর মধ্যে কিছু কিছু দুর্নীতি যেগুলো এখন মাথাচাড়া দিয়ে দাঁড়িয়েছে ফায়ার সার্ভিস বা ফায়ারম্যান বা ড্রাইভার নিয়োগে, তৎকালীন জেলমন্ত্রী রামপ্রসাদ পাল থাকতে কিছু দুর্নীতি হয়েছিল, এই অভিযোগটা তথ্য সহকারে প্রতিবেদন উঠে এসেছে। ফায়ার সার্ভিস নিয়োগের যে মেয়াদ, যে বোর্ডের মেয়াদ শেষ হয়ে গিয়েছে, অলরেডি 2 বছর হয়ে গিয়েছে। অর্থ দপ্তর অনুমোদন নিয়ে বোর্ডের মেয়াদ বৃদ্ধি করা হয়নি গেজেটেড নোটিফিকেশন মারফত। তাহলে এই নিয়োগটা বর্তমান সময়ে যে চালু হবে তা নিয়ে আইনি জটিলতা সৃষ্টি হবে। 3 নাম্বার, ফায়ার সার্ভিস নিয়োগ নিয়ে যে দুর্নীতির অভিযোগ উঠে এসেছে যে আধিকারিকের বিরুদ্ধে, উনি অলরেডি অবসরে চলে গিয়েছেন, 60 বছর হয়েছে, তারপরে বারবার ওনাকে পুনর্নিযুক্তি দিচ্ছে। যেখানে বেকাররা চাকরির জন্য রাস্তায় পথে ঘাটে আন্দোলন করছে, সেখানে 60 বছর বয়সেও অবসরপ্রাপ্ত কর্মচারীরা পুনরায় নিয়োগপত্র পাচ্ছে এবং এত গুরুত্বপূর্ণ ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়ায় নিয়োগপত্র পাচ্ছে। এই নিয়োগ প্রক্রিয়ায় আধিকারিক প্রাক্তন মন্ত্রীর দুর্নীতির উপর ভিত্তি করে পরীক্ষা যে হয়েছিল, সে পরীক্ষাটা মাঝপথে ক্যান্সেল করে দেওয়া হয়েছে। পরীক্ষার রেজাল্ট দেওয়া হয়নি। সবাই, অনেক ট্যালেন্টেড ছেলেমেয়েরা ভালোভাবে পড়াশোনা করে সে পরীক্ষায় বসেছিল। সেই মানসিকতা নিয়ে পরীক্ষা বসেছিল যে মাননীয় মুখ্যমন্ত্রী স্বচ্ছতার ভাবমুক্তি হিসেবে পুরো নিয়োগ প্রক্রিয়া শেষ করবে। কিন্তু দেখা গিয়েছে কি, নিয়োগ প্রক্রিয়াতে স্বচ্ছ ভাবমুক্তির যে শব্দটাই নেই, পুরোটাই দুর্নীতি থেকে কেলেঙ্কারি এক এক করে অভিযোগ উঠে এসেছে। এবং শেষ পর্যন্ত যখন মুখ্যমন্ত্রী বুঝতে পেরেছে এই নিয়োগ প্রক্রিয়াটা দুর্নীতি কেলেঙ্কারি আছে, তখন ওই যে পরীক্ষার প্রসেসটাই ক্যান্সেল করে দেওয়া হয়েছে। কারণ ওই পরীক্ষা তো কিছু সংখ্যক দুর্নীতি হয়েছিল, যেটা মাননীয় মুখ্যমন্ত্রী নজরে এসেছে। অর্থাৎ টিটিডিসিতে যেরকম দেখা গিয়েছে, জেরক্সের দোকানে প্রশ্নপত্র ফাঁস হয়ে গিয়েছে, অনেকটা এই ধরনের দুর্নীতি হতে পারে, কিন্তু সেটা আউট হয়নি, সেটা গোপনীয় রয়ে গেছে। কিন্তু দুর্নীতি হয়েছে বলে কিন্তু লিখিত এক্সামটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। এখন তড়িঘড়ি করে ড্রাইভার নিয়োগের জন্য যে টেস্ট, সেটা শুরু হচ্ছে, তারপর রিটেনের পরীক্ষার ডেট আবার দেওয়া হবে। তবে বর্তমান সময়ে যে নিয়োগটা হবে, এটা 100% স্বচ্ছতা মেনটেন করা হবে, সেটা একমাত্র বিশ্বাস করা যাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য। তাহলে পিবিএস এই নিয়োগ প্রক্রিয়াগুলো নিয়ে, ফায়ার সার্ভিস নিয়োগ নিয়ে কী কী দুর্নীতি, কী কী অভিযোগ ছিল, সেটা আমরা এক নজরে জানার চেষ্টা করি। দমকল অর্থাৎ ফায়ার সার্ভিস দপ্তরে ফায়ারম্যান ড্রাইভার নিয়োগে মহা কেলেঙ্কারি, কেঁচো খুঁড়তে বেরিয়ে এলো সাপ। অগ্নি নির্বাপক দপ্তরে 2022 সালে শুরু হওয়া ফায়ারম্যান এবং ড্রাইভার নিয়োগ প্রক্রিয়া মহা কেলেঙ্কারির তথ্য উঠে এসেছে। তথ্য দপ্তর এই ফায়ারম্যান ড্রাইভার নিয়োগ প্রক্রিয়াকে বাতিল করে দিয়েছে। 2015 সালে লিখিত এক্সামকে বাতিল করে দিয়েছিল। পুনরায় লিখিত এক্সামের ডেট এখনও ঘোষণা করা হয়নি। এখানে অভিযোগ, মহা ঘোটালা প্রমাণ করে মুখ্যমন্ত্রীর সম্মান রক্ষায় ঘোটালাবাজ অনিন্দ্য ভট্টাচার্যের চক্রান্তের শিকার হয়ে চাকরি খোয়ালেন তদন্তকারী আধিকারিক প্রদীপ আচার্য। উনার পরিবর্তে অনিন্দর আজ্ঞাবহ আধিকারিক জেবি ডাউটি অতিরিক্ত সচিবকে অবেদ এফআরবিটির চেয়ারম্যান বানানো হয়, অর্থাৎ ফায়ার সার্ভিস রিক্রুটমেন্ট বোর্ডের চেয়ারম্যান বানানো হয়। পুনরায় অর্থ দপ্তরের অনুমোদনহীন অবস্থায় নতুন করে চাকরির যে প্রসেসটা, সেটা শুরু করা হয়। বোর্ডের মেয়াদ বৃদ্ধি করা হয়নি। এই বোর্ডের মেয়াদ 2023 সালে মার্চ মাসে শেষ হয়ে গিয়েছিল। বিশেষ সূত্রে জানা গিয়েছে অর্থ দপ্তর এখন পর্যন্ত কোনো অনুমোদন দেয়নি। এ অবস্থায় প্রাক্তন ডিরেক্টর অনিন্দ্য ভট্টাচার্য, ওনার সাঙ্গপাঙ্গরা মুখ্যমন্ত্রীর প্রশাসনিক অনভিজ্ঞতার সুযোগ যেন তেন প্রকারে অবৈধ চাকরির দেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই অনিন্দ্য সচিব জিএআর অ্যান্ড ডাইরেক্টর ভিজিলেন্স হিসাবে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে সবাইকে ভয় দেখিয়ে নানাভাবে হেনস্থা করে নানাবিধ অপকর্ম দুর্নীতি করে যাচ্ছে। 4 বছর যাবৎ পুনর্নিযুক্তি ভাগিয়ে নিয়েছেন। 4 বছর আগেই ওনার চাকরি চলে গিয়েছিল। উনি 4 বছর ধরে পুনর্নিযুক্তি বছর পেয়ে যাচ্ছে। ফায়ার সার্ভিসের বর্তমান আধিকারিক ভয়ে অনিন্দ্য কুমার ভট্টাচার্য দুর্নীতি জামাচাপা দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। একইভাবে একের পর এক অগ্নি নির্বাপক দপ্তরে দুর্নীতি চললেও মুখ্যমন্ত্রী নির্বিকার, কারণ ওনার বদনাম করার উদ্দেশ্য ও অবৈধ ফায়ারম্যান চাকরিগুলি বাগিয়ে নেওয়ার জন্য
একটি চক্র প্রাক্তন ডাইরেক্টর অনিন্দ্য ভট্টাচার্য সচিব প্রদীপ চক্রবর্তীর মাধ্যমে সক্রিয়। উল্লেখ, প্রাক্তন মন্ত্রী রামপ্রসাদ পাল ও তদন্তকালীন ডিরেক্টর অনিন্দ্য ভট্টাচার্য মিলে ফায়ার সার্ভিস ও ড্রাইভার চাকরির অর্থের বিনিময়ে অনেক অযোগ্য প্রার্থীকে নির্বাচিত করে বলে অভিযোগ। সেটা যখন মুখ্যমন্ত্রী বুঝতে পারে যে সেকে দুর্নীতি হচ্ছে, একটা অভিযোগ উঠে যাচ্ছে প্রমাণ সহকারে, তখন তড়িঘড়ি করে মাননীয় মুখ্যমন্ত্রী নির্দেশে বা দপ্তরের নির্দেশে ফায়ার সার্ভিসের যে লিখিত এক্সামের পরীক্ষাটা হয়েছিল তার প্রসেসটা ক্যান্সেল করে দিয়ে পুনরায় লিখিত এক্সামের জন্য নোটিফিকেশন জারি করে এবং পুনরায় নিয়োগ প্রক্রিয়া শুরু হবে এই আশ্বাস দেওয়া হয়। এর সাথে আরও যুক্তি আছে পুলিশ, ডিজাস্টার ম্যানেজমেন্ট, ফায়ার সার্ভিস, স্বাস্থ্য দপ্তর, জেলা শাসক অফিস, মহকুমা শাসক অফিস, জরুরি কন্ট্রোল রুমে অন্তত গুরুত্বপূর্ণ জরুরি পরিষেবা হলো অগ্নিনির্বাপক দপ্তরের পরিষেবা সর্বপ্রথম। এই পরিস্থিতিতে দমকল কন্ট্রোল রুমগুলি রাত্রেবেলা বন্ধ থাকার কারণে ERS 112 নম্বর থেকে যোগাযোগ স্থাপন করা সম্ভব নয়। এখানে আরও কিছু অভিযোগ যেটা উঠে এসেছে ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া নিয়ে, বা এই ফায়ার সার্ভিসের পুরো যে প্রসেসটা, ফায়ার সার্ভিসের নিয়োগ প্রক্রিয়া শুরু থেকে শেষ সময় যে প্রসেসটা, সেখানে আরও যেমন ট্রেনিং সেন্টারের কথা উঠে এসেছে, সেখানে অপ্রয়োজনীয় কিছু ডকুমেন্ট বা অপ্রয়োজনীয় কিছু নেসেসারি প্রসেসের কথা বলা হয়েছে, লিখিত এক্সাম ক্যান্সেলের কথা বলা হয়েছে। সব কিছু মিলে অনেকগুলো এখানে অভিযোগ উঠে এসেছে। আমরা সবগুলি জানার চেষ্টা করছি, সবগুলি এখানে প্রকাশ করার চেষ্টা করছি। কিছু সংখ্যক অফিসার বারবার পুনর্নিযুক্তির ফলে এরকম হচ্ছে। সাধারণ কর্মীরা যখন 60 বছর হলে কর্মক্ষমতা হারিয়ে ফেলে, এখানে 5টা দুর্নীতিতে নিমজ্জিত গিরগিটি চরিত্রধারীদের আমৃত্যু পর্যন্ত চাকরি করার অধিকার আছে, যোগ্যদের বঞ্চিত করে। প্রশাসনের যোগ্যতার কোনো মূল্যায়ন নেই, দুর্নীতিগ্রস্ত কেন বারবার পুনর্নিযুক্তি দেওয়া হচ্ছে, রাজ্যবাসীর প্রশ্ন মুখ্যমন্ত্রীর নিকট। রাজ্যে অন্তত জরুরি পরিষেবা প্রদানকারী অগ্নিনির্বাপক দপ্তরে একের পর এক দুর্নীতি আমলাতন্ত্র গোটা দপ্তরটিকে কালিমাপ্ত করে তুলেছে। দাবি উঠেছে জরুরি পরিষেবা প্রদানকারী এই দপ্তরের কর্মসূচিতে ফিরিয়ে আনার জন্য রাজ্য সরকারের জন্য দ্রুত একটি পদক্ষেপ নেয় এবং মুখ্যমন্ত্রী যাতে এই বিষয়ে একটা পজিটিভ রেসপন্স দেয়। তবে মুখ্যমন্ত্রীকেও ধন্যবাদ জানানো দরকার। মুখ্যমন্ত্রী যখন জানতে পেরেছে যে ফায়ার সার্ভিসে দুর্নীতি হচ্ছে, তখন উনি কি করেছে, পুরো প্রসেসের যে লিখিত এক্সামটা যেটা দুর্নীতির অভিযোগ, সেই লিখিত এক্সাম ক্যান্সেল করে নতুন করে রিটেন এক্সাম হবে, যেখানে স্বচ্ছতা মেনটেন হবে। স্বচ্ছতা মেনটেন করে যারা ট্যালেন্টেড মেধা তারাই চাকরি পাবে, কোনো দুর্নীতিগ্রস্ত ক্যান্ডিডেট চাকরি পাবে না। এই প্রতিশ্রুতিটা উনি দিয়েছে, যার জন্য উনি নিয়োগ প্রক্রিয়াটা আবার পুনরায় শুরু করেছে। ফায়ার সার্ভিস নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনেকটা আশা চলে গিয়েছিল সমস্ত চাকরি হতে সে বাইবন্দি, যেটা আদৌ হবে না, ক্যান্সেল হতে আসবে, কিন্তু শেষ পর্যন্ত প্রসেসটা আবার শুরু হয়েছে 2025-এ। এখন অর্থ দপ্তরের অনুমোদন নিয়ে FRBTর যে মেয়াদ সেটাও বৃদ্ধি করা হবে স্বাভাবিক, কারণ গভর্নমেন্ট যেহেতু নিয়োগ প্রক্রিয়া করছে, গভর্নমেন্ট তার সেই দায়িত্ব নেবে। অর্থাৎ সব কিছু মিলে আগে যাই কিছু হয়েছে ফায়ার সার্ভিস নিয়ে, যতই দুর্নীতি হয়েছে, বর্তমানে সেই দুর্নীতিকে বাদ দিয়ে একটা স্বচ্ছতার চিত্র তৈরি করা হচ্ছে ফায়ার সার্ভিস নিয়োগ নিয়ে। এবং আশা করছি বর্তমান সময়ে যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, ভালোভাবে প্রিপারেশন নাও। এখন আর দুর্নীতি হওয়ার কোনো চান্স বা প্রবাবিলিটি আমরা দেখতে পাচ্ছি না। আশা করছি তোমাদের পরীক্ষা এক্সাম ভালো হবে এবং তোমরা খুব শীঘ্রই ফায়ার সার্ভিস নিয়োগপত্রটা পাবে। ধন্যবাদ সবাইকে। স্টাডিজ অফ ত্রিপুরা ইউটিউব চ্যানেল।